আসসালামু আলাইকুম দর্শক, আজকে দেখতে যাচ্ছেন আপনারা শ্রীলঙ্কা মালয়েশিয়ার ট্যুরের তৃতীয় পর্ব। আজকে এই পর্বে থাকছে মালয়েশিয়ার কুয়ালালামপুর সিটির ট্যুর। তো আমরা মালয়েশিয়া কুয়ালালামপুরের আগের দিন এসেছিলাম, ওটা দ্বিতীয় ভিডিওতে আছে। এখন আমরা এসে গেছি বুকেত বিনতান, মালয়েশিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ সুপার মার্কেট, সুপার শপিং মল, সেটা হচ্ছে প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়ন মার্কেটটা অনেক লাক্সারি এবং অনেক সুন্দর দৃষ্টিনন্দন একটি শপিং মল। আমরা গিয়েছিলাম রাতের বেলায়। এখানে প্রবেশে কোনো সিকিউরিটি চেকিং নেই। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় এটি, এত বড় শপিং মল, লাক্সারি শপিং মল, তবু এখানে কোনো সিকিউরিটি চেকিং নাই। আমরা আস্তে আস্তে সামনে চলে যাচ্ছি। এটি হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে এক্সপেন্সিভ শপিং মল, নাম হচ্ছে প্যাভিলিয়ন। মালয়েশিয়ার এই বুকেত বিনতাং এই জায়গায় আসলে রাতের বেলায় মনে হবে যে আপনি আমেরিকার লাস ভেগাসে চলে এসেছেন। এখানকার ট্রাফিক ব্যবস্থা খুবই সুন্দর। একসাথে সকল পথচারীদের একই টাইমে ছাড়া হয় রাস্তা পারাপারের জন্য। তখন পুরো রাস্তাটা এই যে দেখতে পাচ্ছেন জনসাধারণে ভরে যায়। এখন আমরা বুকেত বিনতান থেকে চলে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। আর যাওয়ার সময় আমরা এখানকার রাতের দৃশ্য আপনাদের দেখাচ্ছি, আর এখানকার মার্কেটগুলো। এখানকার মার্কেটে প্যাভিলিয়ন সুপার শপিং মল যেহেতু লাক্সারি এবং এক্সপেন্সিভ দাম, এর পাশে অন্যান্য যেই সুপার শপিং মল আছে, সেই শপিং মলেও আমরা কিছু পণ্য দেখেছি, যাচাই করেছি। সেটা আমাদের দেশের যমুনা বসুন্ধরার মতো এভারেজ দাম। তো বুঝতেই পারছেন প্যাভিলিয়নে কীরকম মূল্য আছে। মালয়েশিয়ার আজকে দ্বিতীয় দিনে আমরা এসেছি রয়্যাল কিং প্যালেস। এখানে রাজার বাড়ি আছে, মালয়েশিয়ার রাজা এখানে থাকে। আমরা এসেছি সকাল 10টার দিক। তো আমরা যখন আসছি তো এখানে অনেক ট্যুরিস্ট, বিদেশি ট্যুরিস্ট ছিল। আর এরকম কিংডম প্যালেস, রানিং কিংডম প্যালেস এই প্রথম আমার দেখা। তো এটার কাছে আমরা যাচ্ছি, এটার বাইরের এরিয়া দিয়ে আপনারা ঘুরতে পারবেন। আর এখানে প্রচণ্ড রোদ লাগে। আপনাদের সবচেয়ে সাজেস্ট করব খুব সকাল সকাল আসবেন অথবা বিকালে আসবেন। তো এই কিংডম প্যালেসটা বিশাল বড় এবং রয়্যাল ভাবেই আছে। আর এটা বাইরে থেকে আপনারা দেখতে পারবেন, এর ভেতরে যাওয়ার সুযোগ নেই। আর ফ্রি এন্ট্রি এটা। এরপর আমরা চলে গেলাম হচ্ছে মালয়েশিয়ার ন্যাশনাল মনুমেন্টে। এখানে এটাও একটি সুন্দর পর্যটক আকর্ষণের একটি জায়গা। এই জায়গাটার সামনে আরও বেশ বড় পরিধি আছে, জায়গা আছে, আর দেখার মতো জায়গা, সাজানো গোছানো। তো আমরা চলে যাচ্ছি ন্যাশনাল মনুমেন্টের সামনের দিকে। আর এই মনুমেন্টের চারদিক দিয়ে সুন্দর একটা ছোট কৃত্রিম লেক আছে এবং ঝর্ণাও দিয়ে পানি বের হয়। আর সামনে আরও দেখার মতো বেশ স্থাপনা আছে। আমরা এই সামনে চলে এসেছি। আর আপনারা দেখতে থাকুন শ্রীলঙ্কা মালয়েশিয়ার ট্যুর ব্লগ পার্ট 3। এই জায়গাটাও বেশ চমৎকার ছিল, আর্কিটেকচার ডিজাইনের দিক দিয়েও এই যে পিলারগুলো খুবই চমৎকার ছিল, টাইলস খুবই সুন্দর ছিল। এবং এর বাম পাশে একটা সুন্দর ওয়াল ডিজাইন করা হয়েছে। সামনে ওই যে ভাস্কর্যগুলো, ওইগুলো হচ্ছে মুক্তিকামী সংগ্রামে ভাস্কর্য, স্বাধীনতা সংগ্রাম, যেমন আমাদের দেশের মতোই। এখন আমরা চলে আসছি
ন্যাশনাল মিউজিয়াম অর্থাৎ জাতীয় জাদুঘর। এই ন্যাশনাল মিউজিয়ামটা মোটামুটি বড় ছিল, আর এটার ভেতর আমরা প্রবেশ করে কোনো ভিডিও করিনি। এর বাইরে থেকে যে ভিডিওগুলো করা যায় সেগুলো আমরা করেছি। এই মিউজিয়ামের ভেতরে আমরা যা যা দেখতে পেয়েছি সেটি হচ্ছে কয়েক লাখ বছর পূর্বের বিভিন্ন ধরনের পাথর এবং তাদের পূর্বপুরুষের 5000 বছর পূর্বের বিভিন্ন মানুষের কঙ্কাল এবং তাদের জীবন বৈচিত্র্য। আর আছে তাদের পূর্বপুরুষ রাজাদের বিভিন্ন শাসন আমলে বিভিন্ন ছবি প্রতীকী। এরপর আমরা চলে আসছি কেন্দ্রীয় মসজিদে। এটা কুয়ালালামপুর সেন্ট্রাল মসজিদ নামে পরিচিত। আর এই মসজিদটার ভেতরে আমরা যেতে পারি নাই। আর এটি হচ্ছে মালয়েশিয়ার সবচেয়ে তৃতীয় নম্বর অথবা দ্বিতীয় নম্বর উঁচু টাওয়ার। এটি একটি অবজারভেশন টাওয়ার এবং এটার উপরে আছে মোবাইল টাওয়ার। এটা অনেক উঁচা। এটার ভেতরেও যাওয়া যায়, প্রবেশ করা যায়। কুয়ালালামপুর সিটি এখান থেকে দেখা যায়। এখানেও প্রচুর রোদ লাগে। আপনারা যদি আসার চেষ্টা করবেন খুব সকালে। মালয়েশিয়ার কিং প্যালেস এবং কেএলসি টাওয়ারে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে খুব সকাল সকাল আসবেন, কারণ এখানে রোদে থাকা অসম্ভব, যাও খুবই কষ্টকর। আপনাদের কাছে মালয়েশিয়া শ্রীলঙ্কা এখানেই বিদায় নিচ্ছি, মালয়েশিয়া এবং শ্রীলঙ্কার ট্যুরের তৃতীয় পর্ব থেকে। আর দেখতে থাকুন সর্বশেষ মালয়েশিয়া হাইওয়ের ভিডিও এবং সাথে থাকুন আমাদের চ্যানেলে। সাবস্ক্রাইব করুন কাউসার 20 ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।